এটি হলো চাঁদপুর জেলার অন্যতম প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী হাজীগঞ্জ মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখন বর্তমানে রয়েছি হাজীগঞ্জে মার্কল্যান্ড অ্যান্ড রেস্টুরেন্টে। এটা হাজীগঞ্জ থেকে প্রায় 2 কিলোমিটার পূর্বতে। আর এখন আমরা রয়েছি মূলত এই মার্কল্যান্ড পার্কের একটা টপে। এই জায়গাটা আর কি পুরো পার্কটা আর কি সুন্দর মতন দেখা যায়। অনেক দূরে দূরে আছে, সে অনেকদিন যাবত আমার ভিডিও টিডিও দেখে বা মেসেজ টেসেজ দেয়। কয়েকটি রাইটের ব্যবস্থা এবং কি এখানে গোসল করার জন্য আপনারা সবাই অলরেডি বুঝে গিয়েছেন যে কারা কারা এই পার্কটিতে গিয়েছেন সেটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এন্ড আপনাদের ভালোবাসার নতুন আরেকটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা এখন বর্তমানে রয়েছি হাজীগঞ্জে মার্কল্যান্ড অ্যান্ড রেস্টুরেন্টে। এটা হাজীগঞ্জ থেকে প্রায় 2 কিলোমিটার পূর্বতে। তো আজকে আমাদের মার্কল্যান্ড পার্কে আজকে আমরা এখানে আসছি 7 জন। তো সাথে আমার বাইজিৎ বন্ধু আসছে, আর তার ফ্রেন্ড আরেকজন আসছে, ছোট ভাই। তার নিচে আরেকজন আছে। মোটমাট আমরা 7 জন এই জায়গায় আসছি। আসলে এই জায়গায় আইসা মোটামুটির ভিতরে অসাধারণ। ইদারিং দেখতেছি ঈদের পর যেই পরিমাণ মানুষ এই জায়গায় আসতেছে, ভিডিও করতেছে বা ফেসবুক পোস্ট করতেছে, সেটা দেখে আর কি ভাবলাম যে এই জায়গায় আসি, দেখি এটা কেমন। তারপরে বাজিত বললো যে এই জায়গায় আসা যাক, এটা অনেক সুন্দর আছে, তো সেই কারণে আসা। আর আজকের ব্লগে আপনাদেরকে ফুল জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো এবং এটার সৌন্দর্য বা এই জায়গায় আসলে আপনারা কি দেখতে পাবেন বা আসলে এটার অনুভূতি কেমন হবে সেই সবগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো আর কি। আর এখন আমরা রয়েছি মূলত এই মার্কল্যান্ড পার্কের একটা টপে। এই জায়গাটা আর কি পুরো পার্কটা আর কি সুন্দর মতন দেখা যায়। তো আমরা আমার বন্ধুদের কাছ থেকে এটার একটু ছোট্ট একটা সাজেশন নিব যে কিভাবে আসলে ভালো হয় বা এটা কেমন তাদের কাছ থেকে। ভাই কেমন লাগতেছে তোমার কাছে? এটা সাধারণ অনেক ভালো লাগতেছে। আর এটা হচ্ছে এটা আসার একটা যেহেতু চাঁদপুর হয়ে আসলে যদি বিভিন্ন দূরস্থ দেখে আপনার তো ফ্যান ফলোয়ার অনেক দূরে দূরে আছে, তো যদি চাঁদপুর থেকে সোজা আসবে, চাঁদপুর থেকে সোজা হাজীগঞ্জ থেকে মেইন রোড হয়ে মার্কল্যান্ড পার করলে 20 টাকা করে নিবে। মার্কল্যান্ড পার করলে বললে সেখানে নিয়ে আসবে, 20 টাকা লাগবে। এইভাবে আসলে ভালো হয়। সেটা আমি বলতেছি যে এই পার্কটা তোমার কাছে কেমন লাগতেছে? অনেক অসাম ভালো লাগতেছে, কিন্তু এখনো তো পুরোপুরি ঘোরা হয় না। তবে যেটুকু দেখতেছি এখান থেকে অনেকটা ভালোভাবে দেখা যাচ্ছে। মোটামুটি কিছু ওই পাশটা দেখা যায় না, ওই পাশটা আরো সুন্দর। আমরা দেখছিলাম, ওই পাশ দেখবার গেছিলাম, তবে এখানে আরো সুন্দর, ভিউটা অসাধারণ। টিকিট নিচে কত? টিকিট নিচে 50 টাকা করে একজনের, স্বল্পে নিচে। আর বিভিন্ন স্কোয়ার আছে, অনেক ঘোরার জায়গা আছে। আর এই যে পাশে আপনার প্রাকৃতিক একটা দৃশ্য পাওয়া যায়, মানে ওই দেখেন ওই জায়গাটা অসাধারণ দেখা যায়। সাথে সবকিছু মিলাই আছে। আমার সাথে আমার বন্ধু বাইজিৎ আসছে, তো তার সাথে তার একজন ফ্রেন্ড, তার ছোট ভাই যেটাই বলেন, তার কাজিন আসছে। তো ভাইয়া কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছে। সে অনেকদিন যাবত আমার ভিডিও টিডিও দেখে বা মেসেজ টেসেজ দেয়। বাইজিতের যেহেতু ফ্রেন্ড, তো তুমি আজকে আসলে আমার সাথে। অন্য সময় তো অনেক জায়গায় অনেক পার্ক হয়ে গেছে, এই পার্কটা তোমার কাছে ব্যক্তিগত ব্যাপারে কেমন লাগছে? খুব অসাধারণ লাগতেছে ভাই, খুব সুন্দর। আর এরকম পার্কে আমার জানা মতে যাই না, এত সুন্দর লাগতেছে, দেন ভাবতেও পারি না যে এত সুন্দর লাগবে পার্কটা। আসলে গাইছে অনেক সুন্দর পার্কটা। আমরা এখন পুরোটা ঘুরবো এবং এই জায়গায় সুইমিং আছে, ওই জায়গায় যদি গোসল করি সেটাও আপনাদেরকে দেখাবো। তো লেটস গো, নিচের দিকে যাই। এটি হলো চাঁদপুর জেলার অন্যতম প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী হাজীগঞ্জ টু সোনাইমুড়ি রোডের পাশে অবস্থিত মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। এটার আসার সহজ মাধ্যম হচ্ছে হাজীগঞ্জ বিশ্ব রোড চত্বর বা চৌরাস্তা চত্বর থেকে যে কোনো সিএনজি কিংবা অটোরিক্সা করে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই সুন্দরতম পার্কটিতে। আর এখানকার টিকিট ফি তথা প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। পরন্ত বিকালে জমে ওঠে ভ্রমণ পিপাসুকদের এক মিলন মেলা। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষ এই পার্কটিতে ভিড় জমায়। আর এই পার্কটিতে ছোটদের জন্য রয়েছে বেশ কয়েকটি রাইডের ব্যবস্থা এবং কি এখানে রেস্টুরেন্ট থেকে লাইট খাবার, স্ন্যাক্স সহ ফাস্টফুড, থাই ফুড সহ আরও অনেক ধরনের খাবার পেয়ে যাবেন এবং কি এখানে গোসল করার জন্য রয়েছে ছোট্ট একটি সুইমিং পুল। আশা করি আপনারা সবাই অলরেডি বুঝে গিয়েছেন যে এই পার্কটিতে কীভাবে আসবেন এবং এটার মনোরম সুন্দরতম সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরেছি। ইনশাআল্লাহ আপনারা এই পার্কটিতে যাবেন এবং কি কারা কারা এই পার্কটিতে গিয়েছেন সেটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমরা এই জায়গায় আসছি মোটমাট 7 জন, তো আমরা 3 জন সব পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখা আমাদের অলরেডি শেষ। এখন আমরা শেষ পর্যায়ে এখন আমরা বের হয়ে যাবো, কিন্তু আমাদের সাথে একজন পাপি বান্ধা আসছে। সে দেখেন এই যে টয়লেটের, এই যে টয়লেটের হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশরুমের পাশে একটা সকেট হয়েছে, সকেট ওই জায়গায় বসে যে মোবাইল চার্জ দিতেছে। আর 50 টাকার টিকিট দিয়া এবং কি মনে করেন আমাদের সে এত দূর থেকে প্রায় 20-25 কিলোমিটার দূর থেকে আসছি, সেই পাপি বসে ওই জায়গায় মোবাইল চার্জ দেয়। ওই কিরে মধু না রসমালাই আগুন পুরো করা।
আলহামদুলিল্লাহ আজকে পার্কে সম্পূর্ণ ঘুরেছে, তো আমরা এখন রওনা হয়ে যাবো। তো লেটস গো।